গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। 2024-এ এইখানের যে থিম তার নাম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী। এবং এই প্যান্ডেলটার আমি গত এক মাস আগে একবার আপডেট দিয়েছিলাম, তখন প্যান্ডেলের কাজ 20% মতন হয়েছিল। এবং আজ থেকে আজকে আমি ভিডিওটা করছি, আজ থেকে দুর্গাপূজা বাকি আছে আর মাত্র 20 দিন। তো 20 দিন দুর্গাপূজার আগে এই প্যান্ডেলটার কাজ কত দূরে গিয়েছে, এই বছরের যে থিম খেয়াল সেতু বৈতরণী, তো এই থিমের যে কাজ সেটা এখন কত দূরে গিয়েছে, কীরকম কী কাজ চলছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কমেন্টে জানিয়েছিলে যে এই প্যান্ডেলটা আরও একবার আপডেট দিতে, তো আমি সেই জন্য আবারও এসেছি এই প্যান্ডেলটার আপডেট দিতে। তো আমি অলরেডি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের পাশে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই বছর প্যান্ডেলের বেশিরভাগ অংশটাই হচ্ছে টিন দিয়ে তৈরি করা হচ্ছে। টিনের ওপরে বিভিন্ন রকমের পিকচার হচ্ছে আঁকা হচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গতবারে, এবারে আরও ভালো করে দেখাবো, কেননা এখন অনেক দূর কাজ এগিয়ে গেছে। প্রায় হচ্ছে 70-80% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে আহিরিটোলার দুর্গাপূজা প্যান্ডেল। একদম এটা হচ্ছে সামনের পোর্শনটা। এবং প্যান্ডেলের যে এই বাঁদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে গেট করা হয়েছে, এই রাস্তা ধরে তোমরা 3 থেকে 4 মিনিট হাঁটলেই হচ্ছে শোভাবাজার রেল স্টেশন পেয়ে যাবে। এবং স্টেশন থেকে একদম কাছে হচ্ছে এই প্যান্ডেলটি। আর চলো প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইস, এইটা হচ্ছে এই বছরের এই আহিরিটোলা সর্বজনীনের দুর্গাপূজার ব্যানার। এটা নিয়ে হচ্ছে 85তম বর্ষ এই আহিরিটোলা সর্বজনীনের। এবং এই বছরের যে থিম খেয়াল সেতু বৈতরণী, এবং নির্মাণে হচ্ছেন অনির্বাণ। আর পাশে এখানে আরেকটি ব্যানার আছে, এটা হচ্ছে টালা 15 পল্লীর ব্যানার। টালা 15 পল্লীতে এই বছরের যে থিম তার নাম হচ্ছে মনন। তো এই প্যান্ডেলটার আমি একটা আপডেট দিয়ে দেবো। আমি আগেরবার যখন গিয়েছিলাম তখন প্যান্ডেলের কাজ সবেমাত্র শুরু হয়েছিল, তাই আপডেট দিতে পারিনি। তো আমি কিছুদিন পরে আবারও আপডেট দিয়ে দেবো এই টালা 15 পল্লীটা। সো গাইস, এইটা হচ্ছে প্যান্ডেলের বাঁদিকের অংশটা। এবং ওখানে একটি স্টেশন করা হয়েছে, স্টেশন হচ্ছে শোভাবাজার রেল স্টেশন। আমি স্টেশনটা কাছ থেকে দেখাবো, তার আগে আমি তোমাদেরকে দেখাই প্রবেশ পথ। এইটা হচ্ছে এন্ট্রি গেট হবে হয়তো। এবং এন্ট্রি গেটেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর যে ঠাকুরের কাঠামো হয়, ঠাকুর তৈরি করার আগে যে কাঠামো তৈরি করা হয়, সেই কাঠামো দিয়ে কিন্তু পুরো গেটের এখানটায় ডেকোরেশন করেছে। পুরো উপরটাই প্রচুর কিন্তু এরকম ছোট ছোট কাঠামো কিন্তু দিয়ে একটা জিনিস করা হয়েছে। তো একই ফ্রেমে দেখানো যাবে না আপাতত প্যান্ডেলটা, তাই কিছু কিছু অংশে আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। সো গাইস, এই যে পোর্শনটা প্যান্ডেল একদম বাঁদিকের পোর্শনটা একদম কোণের দিকে, এখানে একটি প্ল্যাটফর্ম বা স্টেশন করা হয়েছে। এবং এই স্টেশনের নাম হচ্ছে শোভাবাজার আহিরিটোলা। এখানে এখনও নামটা লেখা হয়নি, বাট এইখানে হচ্ছে নাম লেখা হয়ে গেছে শোভাবাজার আহিরিটোলা। এই প্যান্ডেলের সব থেকে কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার, যেখান থেকে আমি আজকে এসছি। শোভাবাজার রেল স্টেশন থেকে হেঁটেই আসা যায়, হেঁটে আসতে সময় লাগে 8 মিনিটের মতন। এবং এই যে পুরো শোভাবাজার এলাকাটা, এই শোভাবাজারে কুমারটুলি আছে, শোভাবাজার রেল স্টেশন আছে, ভূতনাথ মন্দির আছে। তো পুরো গোটা ব্যাপারটা কিন্তু এই বছর এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে এবং বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে। পুরো এলাকাটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে ঠাকুর থাকবে। এবং এই বছর তোমরা একাধিক ঠাকুর প্যান্ডেলে দেখতে পাবে। এবং এইগুলো সব হচ্ছে ফাইবারের দুর্গা ঠাকুর। এখানে 2টো দুর্গা ঠাকুর দেখা যাচ্ছে এবং 2টো ঠাকুরই কিন্তু ফাইবারের তৈরি করা হচ্ছে। আর মেন যে দুর্গা প্রতিমা আপাতত এখানে দেখা যাচ্ছে না, হয়তো পরবর্তীকালে আসবে, এখনও আসেনি। তো আপাতত কিন্তু প্রচুর ঠাকুর দেখা যাচ্ছে, একাধিক ঠাকুর তোমরা এই বছরের প্যান্ডেলের মধ্যে দেখতে পাবে। তো পুরো গোটা প্যান্ডেলটা আমি তোমাদেরকে কিছুটা করে দেখানোর চেষ্টা করলাম। সো গাইস, এই যে পুরো পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তৈরি করা হয়েছে টিন দিয়ে, পুরো ওয়ালের আকারে করা হয়েছে টিন দিয়ে।
এবং এই টিনের গায়ে বিভিন্ন রকমের জিনিস আঁকা হয়েছে। যেমন এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কুমারটুলির ছবি আঁকা হয়েছে, মানে ঠাকুর তৈরি হচ্ছে সেই রকম মুহূর্তের ছবি আঁকা হয়েছে। যেমন কালী ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর সব একসাথে তৈরি হচ্ছে, সেই মুহূর্তের একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই সাইডে পুরনো কলকাতার বিভিন্ন রকমের দৃশ্য তুলে ধরা হয়েছে। যেমন এগুলো হচ্ছে পুরনো দিনের অনেক রকমের থিয়েটারের যে ব্যানারগুলো আমরা দেখতে পাচ্ছি এই দেওয়ালে। এবং এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এই দেওয়ালগুলোও কিন্তু হচ্ছে থিমের অংশ, মানে এখানেও বিভিন্ন রকমের ছবি আঁকা হয়েছে। যেমন এখানে লেখা আছে হচ্ছে সমীরের চায়ের দোকান। তো এখানে কিন্তু পুরো যে ছবিটা, এটা একটি চায়ের দোকান এবং এখানে হচ্ছে চা খেতে খেতে নিউজ পেপার পড়ছে। এরকম বিভিন্ন ধরনের পুরনো কলকাতার ছবি পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরো পেন্টিংগুলো কিন্তু টিনের ওপরে করা হয়েছে। আর এই জায়গাটায় আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাবা ভূতনাথ মন্দিরের পুরো ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে মানে পুরো মন্দিরটা কিন্তু এখানে আঁকা হয়েছে। আর বাবা ভূতনাথের যে ছবি, সেটা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আঁকা হয়েছে। মানে শোভাবাজার আইরিটোলা রেল স্টেশনের পাশেই কিন্তু কিছুটা হেঁটেই যেতে হয় এই বাবা ভূতনাথের মন্দিরে। তো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। 2024-এ শোভাবাজারের আহিরিটোলা সর্বজনীনের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম খেয়াল সেতু বৈতরণী, দুর্গাপূজার 20 দিন আগে কীরকম কী কাজ এগিয়েছে, কীরকম কী প্যান্ডেল হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা দেখালাম। এবং এই প্যান্ডেলটার ভেতরের অংশের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কিছুদিন পরে আমি ভেতরের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের কমেন্টের ওপর বানানো হয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।